এখন তুমি বুঝবে আবেগ কি জিনিস, বিবেক কি জিনিস। এ বুড়ুর জ্বালা ঢেউ গলে ফালা দিছে, আমি কালি রইছি। আমার অন্য কামে দান্দা জায়গা, আর আমি কাম করতে পারি না। আমার ক্ষেত্রে এটি কিতা? হ্যাঁ, हेलो किस कलर की चड्डी पहने हो? अरे बोलना मर गया। हेलो सेडी আমার ক্ষেতের না রাস স্যার আমার পরিচয়টা উল্টে গেছে। ডালিম সাহেব, জি স্যার। জায়গাটা একটু তল্লাশি করেন। ঘটনাটা এখানে লুকাইতে আছে। স্যার মামলার আলামত তো ফাইলেছি স্যার। যেমন যেমন স্যার আমার তে বেশি কেউ কেস বুঝে না। আপনি আমার কোশ্চেন আলামত বুঝতাম। এই কুদাল দেখছেন না স্যার, এই কুদাল তো সব আলামতের মূল। তাই? এই অবশ্যই স্যার। ওকে, তাহলে গবেষণা শুরু করো, দেখা যাক কি বের হয়। আরে স্যার রে গ্লাসে নানছি না রে। আর দাঁড়ান দাঁড়ান, গ্লাস বের করতেছি। তেনা তোমার দা সেরা লাগছে। এই এগুলো তো ময়লা দি। স্যার, আমার মনে হয় ঘটনাটা এমপি করছে। তাই দেন না, এই জায়গাটা কোনো আবলাই সাবলাই রয়েছে। আমরা এনে তদন্ত শুরু করি। রায়হান তুমি বেশি ফোন দিতে কইরো না। আমি তো কইছি যে আমি কুদাল পাইছি, মানে কুদালের মধ্যে রহস্য ফাইল আইছি আমি। ডালিম সাহেব, আপনি স্যার। কি এমন রহস্য পাইছেন যে এখানেই সবকিছু ঘটে গেছে? আপনি কিভাবে শিওর হলেন? স্যার আসল কাহিনী লগে স্যার এই যে কুদালের মাটি আর লাশের শরীরের লগে যে মাটি লাগাইলাছিল এই মাটি আর এই ঘটনাস্থলের যে মাটি আছে স্যার সব সেম সেম স্যার। আমার থেকে বেশি কেউ চিনে না। তাই? ঠিক। পাইছি স্যার, পাইছি স্যার। দেবেন স্যার এটা কিতা? এটা তো স্বর্ণ মনে হচ্ছে। স্যার এটা তো বদনার মতো দেখা যায়, এদিকে বদনার বাচ্চা। এমন তো মনে হচ্ছে এটা বদনার বাচ্চা। স্যার এই বদনার বাচ্চার আপনি যদি দিন জ্ঞান তাহলে আসল ঘটনা ফাইনাল পারেন। কারণ এটা আনোয়ারি তোলা আছে, এটা কইতে পারবো। আপনি একদম সঠিক বলছেন। চিল্লাইস না, থাম। আসল ঘটনা কি হইছে ক। স্যার দুই ভাই আইসে গেতের কোন জ্বালা ফালাইবো। স্যার দুই ভাই বয়ে বয়ে এসে জ্বালা ফালাইতেছে। পরে এক ভাই ওরান লাগছে, আরেক ভাই উঠতে আইস। ভাই আমার লাগছে একটু কুবাই দে। তোর ভাই উঠতে আইসে, কুবাই উঠতেছে। দেরে দেরে সোনের বদনা। তোর বাবার নাম কি? আমার আব্বার নাম সোনার বদনা। তোর বাবার এটা কে নিয়ে গেছে? বল, নাম বল। সিয়াম স্যার। সিয়াম? ওই ছেলের নাম সিয়াম? ওকে ডালিম, চলো। হ্যালো মিস্টার, তোর নাম কি? সিয়াম। আমি কলার সঙ্গে আসো। হয়ে গেছে স্যার যন্ত্রটা ইডার বা ফেরে দেখছ? যে দেখছি তো।
কোথায় রাখছো? চল আমার সাথে চল, বার করে দিই। কোথায় রাখছো? স্যার এই যে বদনা আর বদনার বাচ্চার লগে তো কোনো মিল পাইতেছি না স্যার। কথা ঠিক, এটা ডান্ডা গো, এটা তো ডান্ডা আছে, এটা ডান্ডা না। এটা বয়স বয়স সাথে সাথে এটা ডান্ডা বড় হইবে, এটা বাচ্চা। স্যার আমার থেকে বেশি কি হইছে না, এই বদনার সাথে এটা মিল নাই গেলে জানেন, এটা থেকে বদনার বেডি বাচ্চা। দূর বুকাচিতা, আমি তো কোনো শিশু। এটা ঘটনা আলামত। আপনি ঘটনাটা এখন বিস্তারিত দেখেন। ও আসামি জি স্যার। ডালিম জি স্যার। হ্যান্ডকাপ লাগাও। স্যার ঘটনাটা হইল গিয়া, কি ব্যাপার, তুমি এরকম একটা সোনার বদনার জন্য তুমি তোমার আপন ভাইকে মেরে ফেলতে পারলে? স্যার তখন আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করছে। ছি, তুমি জানো এর শাস্তি কি হবে তোমার? কম পক্ষে যাবজ্জীবন কারাদণ্ড। এখন তুমি বুঝবে আবেগ কি জিনিস, বিবেক কি জিনিস। সারা জীবন এই খুনের দায়ে তুমি যখন জেলে পচে মরবা, বুঝতে পারবে তুমি আবেগ আর বিবেক। ওকে জহির, স্যার এক কাজ করো, ওকে আর আমাদের হেফাজতে রাখার দরকার নাই, ওকে কোর্টে চালান করে দাও, আর ওর শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। ওকে ওকে স্যার। স্যার মাফ করে দেন স্যার। তোর কোনো মাফ নাই ভুট। স্যার আমাকে মাফ করে দেওয়া যায় না? আমার থেকে টেকনো অফিসার এই সিআইডি গ্রুপের ভিতরে একটাও নাই। আর তুই আমাদের এসে মাপ চাইলেছে সারার পর তোর সালাম হলে, কিন্তু তোর ছাড়তাম না। তুই সামান্য একটা বদনার লাগিয়া তোর বাইরে মেলাইছ। স্যার মাফ দান করবেন না স্যার, একটা ফ্রি ফায়ার রিমোট দালাই। যা দিলাম। স্যার সং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুরা, আজকের এই ফানি ভিডিওটা যদি কারোর জীবনের সাথে মিলে যায় তাহলে মনে কিছু নেবেন না, কারণ এটা সম্পূর্ণ আমরা দর্শকদের কাছে আনন্দ দেওয়ার জন্য উপস্থাপন করেছি, এবং কারো বাস্তব রাষ্ট্র কিংবা রাষ্ট্রের বাহিরেও কোনো কিছুর সাথে যদি মিলে যা, এর জন্য আমরা দায়ী নয়, কারণ এটা সম্পূর্ণ ফানি ভিডিও। আমরা নিজেদের থেকে এই অভিনয় এবং এই ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা যেন আরো সুন্দর সুন্দর ভালো ভিডিও আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য উপস্থাপন করতে পারি। আমাদেরকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাই।